রাধে রাধে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওর প্রথমেই জানাই রাধা অষ্টমীর অনেক শুভেচ্ছা। দেখে বুঝতে পারছো আমার বাড়িতে কিন্তু রাধা অষ্টমীর পুজো হচ্ছে, আর এই রাধা অষ্টমীর শুভ লগ্নে আমার রাধা রানীর আজ প্রতিষ্ঠা হবে। তো জেঠু পুজো করছে। এই ব্রাহ্মণ জেঠু হচ্ছে আমাদের বাড়ির কুলপুরোহিত, আর উনি আমাদের বাড়ির সমস্ত পুজোই কিন্তু করিয়ে থাকে। তো জেঠুকে দিয়েই আমার রাধা রানীরও আজ প্রাণ প্রতিষ্ঠা হবে। তো ভিডিওর প্রথমেই যে কথাগুলো না বললে না সেগুলো বলি। তোমরা যারা আমাকে সাপোর্ট করছো, আমাকে এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আমার গোপাল সোনাদের তরফ থেকেও অনেক ভালোবাসা। আর একটা কথা, সেটা হচ্ছে ভিডিওটা কিন্তু স্কিপ না করে না টেনে পুরোটা দেখো, তবেই ভালো লাগবে। ओम प्रचोदयात् ओम भूर्भुवस्सुतः शुक्लां भर्गोदेवस्य धीमहि धियो न च प्रचोदयात् ओम भूर्भुवस्सुतः शुक्लां भर्गोदेवस्य धीमहि धियो न ओम राधिका देविका या पिरानो या जीव स्थितो ओम रंग 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 बंशं हंसं हम या। এখানে দেখো আমার গোপাল সোনা আর রাধারানীকে কিন্তু জেঠু চক্ষুদান করাচ্ছে। তো আমার ছোট্ট গোপাল সোনার কিন্তু অনেক আগেই প্রাণ প্রতিষ্ঠা করানো ছিল, আর বড় গোপাল সোনাকে তো জানোই তোমরা যে অনেক দিন আগেই আমার কাছে এসেছে। আমি পুজো পার্বণ সব কিছুই করাতাম, কিন্তু আজ যেহেতু রাধারানীর প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তো সেই জন্য আমি একটু ব্রাহ্মণ মতেই প্রাণ প্রতিষ্ঠা আবার নতুন করে করিয়ে নিলাম। তো এখানটায় এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, আর আমার বাড়ির সমস্ত পুজোতে কিন্তু আমি এই প্রদীপটা জ্বালাই। তো দেখো সমস্ত প্রদীপগুলো ধরিয়ে দিলাম, আর কত সুন্দর লাগছে তাই না? এখানে আরেকটু প্রসাদও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে সমস্ত প্রসাদ প্রদীপ সমস্ত কিছু দিয়ে তোমাদেরকে একবার ফুল আমি দেখিয়ে দিলাম। এখানটায় পঞ্চপ্রদীপটা আমি ধরিয়ে নিচ্ছি। খুব ব্যস্ততম একটা দিন গেছে, সেই জন্য ঠিকঠাকভাবে কিন্তু ভিডিও ক্লিপগুলো আমার নেওয়া হয়নি, কিন্তু আশা করব তোমরা সব কিছু মানিয়ে নেবে। বুঝতে পারবে যে বাড়িতে যখন একটা পুজো হয় না, অত ডিটেলসে সব কিছু ভিডিও করা হয় না। তার উপরে আমার ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই ছোট, তো সেই কারণে আমি ঠিকঠাকভাবে যেতেও পারছিলাম না যে গিয়ে সুন্দরভাবে তোমাদেরকে প্রত্যেকটা আইটেম দেখাবো যে কি কি করেছি। কিন্তু আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা দেখতে পাবে। তো পঞ্চপ্রদীপটা আমার প্রায় ধরানো হয়ে গেছে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট আর শেয়ার করো, আর কমেন্টে কিন্তু অবশ্যই রাধে রাধে লিখতে ভুলো না। তো এখানে দেখো মোটামুটি আমার কিন্তু ধরানো কমপ্লিট। এবার কিন্তু জেঠু এটা নিয়ে হচ্ছে আরতি করবে, আর এই পঞ্চপ্রদীপ দিয়ে কিন্তু আরতি করলে ভীষণ সুন্দর লাগে। আর এখানে হচ্ছে ধুনো ধূপ দিয়ে আরতি করা হচ্ছে। পুজোর কিছুটা ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিলাম, মন্ত্রতন্ত্র সমস্তটা দিয়ে। আশা করবো তোমাদের আমার তো ঠাকুরই আড়াল হয়ে যাচ্ছে। এতদ হবিং শ্রীকৃষ্ণায় গোবিন্দায় রাধা এতদ করবি পত্রফুলং হবিং শ্রীমৎ রাধা কৃষ্ণায় গোবিন্দায় গোপালায় নমঃ। হবিং রাধা কৃষ্ণায় গোবিন্দায় নমঃ।
এইবার হচ্ছে এই শুধু রাধার জন্য হবে। তোমার শঙ্খটা দেখতেই পেলে মন্ত্র উচ্চারণ হচ্ছে আর হোমের যজ্ঞ চলছে। তো বাড়িতে কিন্তু হোমযজ্ঞ করে পুজো করাটা ভীষণই সুন্দর লাগে। ওম হবিং শ্রী রাধিকায় নমঃ, হবিং শ্রী রাধিকায় নমঃ। এতদ বিল্লপত্র আজ পুজোর দিন আমি কিভাবে আমার ঠাকুর ঘরটা ডেকোরেশন করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। সত্যি বলতে হাতে সময় কম ছিল আর সব কিছু একা হাতে গোছানো, সেই জন্য এইটুকুই আয়োজন করেছিলাম। যে এখানটায় হোম সম্পন্ন হয়েছে, হোম সম্পন্ন হওয়ার পরে হোমের উপরে এই যে দুধ গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় আর কি। পুজো সম্পন্ন হয়েছে। তো পুজো সম্পন্ন হওয়ার পর তোমাদেরকে একটুখানি আমার পুজোর ঘরের পুরো চারি সাইডটা আমার রাধারানী গোপাল সোনাদের কেমন লাগছে, ভোলানাথকে কেমন লাগছে, মা লক্ষ্মীকে কেমন লাগছে, পুরোটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই যে আমি এখানে একটু আরতি করে নিচ্ছি। এটা কিন্তু তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছিলো। তো আমি কিন্তু তখন অনেকটাই পরিষ্কার করে ফেলেছিলাম ঠাকুর ঘর, মানে পুজোর সময় যা ছড়িয়ে ছিটিয়ে ছিল আর কি। তো সন্ধ্যাবেলায় একটু সন্ধে আরতি করছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিই। দেখো তোমরা যে সন্ধেবেলায় আমি আবার কিভাবে ভোগ দিলাম, কিভাবে পুজো দিলাম, তো সমস্তটাই তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এখানে একটা শর্ট ভিডিও আমি তুলেছিলাম, তো সেটাও দেখছি এর ভিডিওর ভিতরে চলে এসছে। তো এসছে যখন আমি আর কাটিনি। এই যে এখানে আমি ভোগের থালা সাজিয়ে দিয়েছি, ওখানটায় দিয়েছি হচ্ছে আম, আপেল, জল আর এই দুটো আসন পেতে দিলাম। এটা কিন্তু সন্ধ্যের সময়, তো সন্ধে বলতে ওই রাতের সময়। তো রাত্রেবেলা তো গোপাল সোনাদের কিছু সেবা দিতে হয়, আর তারপরে তো ঘুম পাড়িয়ে দিতে হয়, তো সেগুলোই করেছিলাম। তো এবার বলি, পুজোটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আমি আর ভিডিওটা বড় করছি না।